কূটনৈতিক শিষ্টাচার আর গাম্ভীর্যের আড়ালে লুক্সেমবার্গের বৈঠকটি ছিল উত্তপ্ত। আলোচনার টেবিলে ২০ দাঁত হয়ে বিঁধেছিল ২০০০ সালের কার্যকর হওয়া ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি। গাজা ও পশ্চিম তীরে চলমান সংকটকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপ জুড়ে তৈরি হয়েছে নজিরবিহীন রাজনৈতিক মেরুকরণ। সম্প্রতি লুক্সেমবার্গে আয়োজিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তিটি স্থগিতের প্রস্তাব উত্থাপন করলেও জার্মানি ও ইতালির আপত্তিতে তা আটকে যায়। এই ঘটনা ইউরোপীয় ব্লকের অভ্যন্তরীণ বিভক্তি এবং মানবাধিকার রক্ষার অঙ্গীকারের সঙ্গে ভূরাজনৈতিক কৌশলের জটিল দ্বন্দ্বকে সামনে নিয়ে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইসরায়েলের সাথে বিশেষ সুবিধাপ্রাপ্ত এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি অবস্থানে খোদ ইউরোপের দেশগুলো। চুক্তিটি কেন বিতর্কিত? ২০০০ সালে কার্যকর হওয়া এই চুক্তির মূল লক্ষ্য ছিল বাণিজ্য ও গবেষণায় ইসরায়েলকে বিশেষ সুবিধা দেওয়া। চুক্তির আর্টিকেল ২ এর মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত দেওয়া হয়েছে। স্পেন, আয়ারল্যান্ড আর স্লোভেনিয়ার দাবি স্পষ্ট, গাজা ও পশ্চিম তীরে যা ঘটেছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। সমালোচকদের মতে গাজায় ৭১,০০০-এর বেশি মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার অভিযোগ চুক্তির এই শর্তকে সরাসরি লঙ্ঘন করছে। তবে ইউরোপের সুর এক নয়। জার্মানি, ইতালি কিংবা হাঙ্গেরি মনে করে চুক্তি স্থগিত করা হবে একটি অনুপযুক্ত পদক্ষেপ। তাদের যুক্তি, ইসরায়েলের সাথে সমালোচনামূলক সংলাপ চালিয়ে যেতে হলে এই বাণিজ্যিক সেতুবন্ধন বজায় রাখা জরুরি। ফলে ভূরাজনীতির মারপ্যাচে আপাতত স্থগিতাদেশের প্রস্তাবটি হিমাগারে চলে গেছে। জনমত ও অধিকার কর্মীদের চাপ। সরকারের বাইরে বড় চাপ আসছে রাজপথ থেকে। ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির দাবি এখন আর কেবল সরকারি দপ্তরে সীমাবদ্ধ নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ ৬০টির বেশি মানবাধিকার সংস্থা চুক্তি স্থগিত ও অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে। এছাড়া ইউরোপীয় নাগরিকদের জাস্টিস ফর প্যালেস্টাইন উদ্যোগে মাত্র ৩ মাসে ১০ লাখ সই সংগ্রহ করেছে, যা ইইউ কর্তৃপক্ষকে আইনি বাধ্যবাধকতার মুখে ফেলেছে। তাদের দাবি, দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার হরণ ইউরোপীয় নৈতিকতার পরিপন্থী। আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকা। পরিস্থিতি আরও জটিল হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পর। গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার বিষয়টি ইইউ দেশগুলোর জন্য এক বড় নৈতিক পরীক্ষা। যদিও কিছু দেশ একে স্বাগত জানিয়েছে, তবে বড় দেশগুলোর নীতিগত দোদুল্যমানতা ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। ইউরোপ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে বাণিজ্যিক স্বার্থ এবং মানবাধিকার এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যদিও ইইউ পূর্ণ ঐকমত্যের অভাবে চুক্তিটি এখনই স্থগিত হওয়ার সম্ভাবনা কম, তবে ক্রমবর্ধমান জনমত ও আইনি চাপ দীর্ঘমেয়াদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নে বাধ্য করতে পারে। শেষ পর্যন্ত ইইউ এর এই সিদ্ধান্তই বলে দেবে তারা কি আন্তর্জাতিক আইন রক্ষা করবে নাকি কৌশলগত কারণে মানবাধিকারের দাবি উপেক্ষা করবে। এই বিতর্ক আদতে ইউরোপের নিজস্ব মূল্যবোধেরই এক অগ্নি পরীক্ষা। একদিকে ফিলিস্তিনিদের অধিকারের কথা বলা, অন্যদিকে দখলদারিত্বের দোসরদের বাণিজ্য সুবিধা দেওয়া। এই বৈপরীত্য কাটানোই এখন ব্রাসেলসের বড় চ্যালেঞ্জ। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।